হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এলাম আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে নিলাম এবং নুনও দিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তুলে দেব। দেখো মাছগুলো তুলে দিয়েছি। তুলে এবার নাড়াচাড়া করে দেব। দিয়ে আমি চিংড়ি মাছটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছটা আমার ভাজা হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম মাছটা। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি, আলু কাটা রয়েছে, আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আলুগুলো তেলের মধ্যে তুলে দিয়েছি, দিয়ে আমি নুন দিয়ে নিলাম, তারপরে আমি হলুদ দিয়ে নিলাম, দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করলাম। ভাজা ভাজা হয়ে আসার পর আমি আলুগুলো তুলে নিলাম। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি তুলে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাবে নুন দিয়ে নিলে। তারপরে আমি পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি আমি জল দিয়ে নিলাম, দিয়ে জিরে গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে জিরে গুঁড়োটা দিয়ে হলুদ দিলাম, তারপরে একটুখানি নুন দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করলাম। যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করছি। মশলাটা যখন কষানো হয়ে এসেছে দেখো আমার তেল উঠে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো আমার আলু আর চিংড়ি মাছটা একসঙ্গে মেশানো হয়ে গেছে। আমি একটা বাটিতেই গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে নিলাম। খুব বেশি জল দেওয়া হবে না, 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম জল দিয়ে। দেখো যতক্ষণ না তেল উঠছে, তেল ওঠা পর্যন্ত আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। তারপরে গরম মশলা দিয়ে নিলাম। তেলটা উঠে গেছে, দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবসময়ের জন্য আমার পাশে থেকো। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।